তৈরি করব খুব সহজেই ঘরে চিতই পিঠা তৈরি করব। আমরা আজকে কড়াইয়ের মাঝে চিতই পিঠা তৈরি করব। আমরা এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, প্রয়োজন মতো লবণ। লবণটা ভালোভাবে গুঁড়ের সাথে মিশিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। লবণটা ভালোভাবে শুকনো গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম জল দিয়ে একটু ডো তৈরি করে নিব। কুসুম গরমটা যেন হাত দিয়ে সহজ হয় সেই রকম গরম জলটা লাগবে। এখানে আমরা ঠিক এরকম করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসছি। আপনারা চাইলে এখানে 15 থেকে 20 মিনিটও রেখে দিতে পারেন। এখন ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মথে নিতে হবে। এভাবে 12 মিনিট হাত দিয়ে এভাবে মথে নিয়েছি। এখন কুসুম গরম জল দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমরা কতটা আঠালো ভাব তৈরি করে নিয়েছি। আপনারা কুসুম জলটা অল্প অল্প করে দিয়ে দিবেন, একবারে দিলে পাতলা হয়ে যাবে। এখন আমরা 1.5 চামচ পরিমাণের মতো বেকিং পাউডার দিয়ে দিব। আপনারা অবশ্যই বেকিং পাউডারটা পরে দিবেন, আগে দিলে ভালো হবে না। যখন ব্যাটারটা গোলা হয়ে যাবে তখন দিয়ে দিবেন। এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গোলাটা ঠিক এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা হবে, বেশি ভারী হবে না, বেশি ঘনও হবে না। এখন আমরা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আমরা এখন একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রতিদিনের রান্নার যে কড়াই, সেই কড়াই আমরা বসিয়ে দিয়েছি। এখন খুব সামান্য পরিমাণের মতো একটু তেল দিয়ে দিব। ভালো যদি একটু মুছে নিতে হবে। আমরা তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিব। ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমাদের প্রথম পিঠাটি কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের চিতই পিঠা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক অনেক টেস্টি হয়েছে। আর ভর্তার সাথে তো হলে কোনো কথাই হয় না। আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা জালিযুক্ত হয়েছে। দেখুন কতটা জালিযুক্ত হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।